হ্যালো বন্ধুরা, প্রিয়াস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে রেমেডিটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো তোমরা বাড়িতে বসে কিভাবে পেডিকিউর ম্যানিকিউর করে নিতে পারবে। হাতে, পায়ের, ঘাড়ের সমস্ত কালো দাগ খুব সহজেই কিন্তু তোমরা তুলে নিতে পারবে। এই রেমেডিটা বন্ধুরা অসাধারণ কাজ করে। তো চলো আজকে রেমেডিটা তৈরি করে নিই। তো বন্ধুরা প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ শ্যাম্পু। তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো কিংবা ফেস ওয়াশও দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 চামচের থেকেও কম হলুদ গুঁড়ো। আমি এখানে রান্নার হলুদ দিয়েছি, তোমরা চাইলে এখানে কস্তুরি হলুদও দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা কোলগেট। এখানে কিন্তু সাদা কোলগেটই লাগবে বন্ধুরা, এখানে লাল কোলগেট ব্যবহার করা চলবে না। কোলগেট দিয়ে দিচ্ছি এখানে খুবই অল্প পরিমাণে, দেখো কতটা দিচ্ছি, খুবই অল্প পরিমাণ লাগছে এখানে। এবার এর মধ্যে দিচ্ছি 4 থেকে 5 ফোঁটা লেবুর রস। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো একটা ফেনা ফেনা ভাব চলে এসেছে, যেহেতু কোলগেট, লেবু আর শ্যাম্পু আছে তাই এই ফেনা ভাবটা এসেছে। প্রথমে আমি তোমাদের একটা হাতে লাগিয়ে দেখাচ্ছি। এই রেমেডিটা খুব ভালোভাবে হাতে 5 মিনিট লাগিয়ে রেখে দিতে হবে। 5 মিনিট রাখার পর এভাবে লেবুর রস দিয়ে হাতটা এভাবে রাফ করে নিতে হবে। এবার হাতটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই রেমেডিটা কতটা ভালো কাজ করে। দেখো বাঁ হাতটা কতটা পরিষ্কার হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ডান হাতের তুলনায় বাঁ হাতটা কতটা উজ্জ্বল হয়ে গেছে। এখানে আমি তোমাদের হাতটা করে দেখালাম, এবার আমি তোমাদের পায়ে করে দেখাবো। এখানে একটা বাটিতে আমি গরম জল বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা লেবুর রস, আর দিচ্ছি 1/2 চামচ শ্যাম্পু। বন্ধুরা জলটা কিন্তু একদম টকবক করে ফোটাবে না, হালকা একটু গরম হয়ে গেলেই বন্ধ করে দেবে গ্যাসটা। পায়ে যেহেতু আমাদের প্রচুর ময়লা থাকে বন্ধুরা, তাই এই জলটা কিন্তু তোমাদের বানাতে হবে। আমি এই জলটা একটা বালতিতে ঢেলে নিচ্ছি। এই বালতির জলের মধ্যে কিন্তু বন্ধুরা 5 মিনিট পাটা ডুবিয়ে রেখে দিতে হবে। এবার যে রেমেডিটা আমি তৈরি করেছি সেটা সারা পায়ে এই লেবুর খোসার সাহায্যে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা এই রেমেডিটা কিন্তু পায়ের সমস্ত কালো দাগ, ময়লা এবং পাও যে আমাদের রোদে পুড়ে যায় সেই রোদে পোড়া দাগ সমস্ত কিছু কিন্তু তুলতে খুব ভালোভাবে সাহায্য করে। এই রেমেডিটা পায়ে 5 মিনিট রাখার পর যেই জলটা আমি তৈরি করেছি ওই জলটা দিয়ে দুটো পা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে পা দুটো ধুয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা একবার লাগাতেই পাটা কতটা উজ্জ্বল হয়ে গেছে। তোমরা যদি এই রেমেডিটা 3 থেকে 4 বার করো তাহলে কিন্তু তোমরা তোমাদের পাটা চিনতেই পারবে না, এতটা চেঞ্জ হয়ে যাবে। এবার একটা শুকনো টাওয়ালের সাহায্যে পাটাকে মুছে নিয়ে তারপরে তোমরা কোনো ময়েশ্চারাইজার, বডি লোশন কিংবা ভেসলিন পায়ে লাগিয়ে নেবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, ফিরে আসছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।